এবারের বিশ্বকাপেও এই দলটা কিন্তু হট ফেভারিট। এই দলটাকেই সবাই তাদের খেলার ধরনের কারণে, পারফরমেন্সের কারণে বলছে যে এবারও ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে আছে। ফ্রান্সকে হারানোটা যে কোনো দলের জন্যই আসলে ডিফিকাল্ট হতে পারে। আপনি খেয়াল করে দেখেন, এমবাপ্পে যখন বিশ্বকাপ জেতে 2018 সালে, তখন তার বয়স সম্ভবত 18। 22-এও তিনি দলকে প্রায় চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছিলেন। 26-এও যদি দলটা চ্যাম্পিয়ন হয়ে যায়, এমবাপ্পে কিন্তু মানে অল টাইম গ্রেটদের কাতারে নাম লিখিয়ে ফেলবেন, বিশেষ করে ফ্রান্সের জার্সিতে তার যেই পারফরমেন্স, এবং এটা তাকে উজ্জীবিত করছে। আপনি খেয়াল করে দেখবেন যে নকআউট স্টেজে তার গোলের সংখ্যা 11টা। এত গোল এর আগে নকআউট স্টেজে কেউ করেনি। মেসির চেয়ে তার অল টাইম টপ স্কোরার তালিকায় 2টা গোল তিনি পিছিয়ে আছেন। তো সেই জায়গায়ও একটা সময় হয়তো এই বিশ্বকাপে তিনি মেসিকে ছাড়িয়ে যাবেন, নতুবা নেক্সট ওয়ার্ল্ড কাপে ছাড়িয়ে যাবেন। তো তার সামনে অনেক কিছুই আছে পাওয়ার। এবং যেভাবে ফ্রান্স দলটা খেলছে, টুর্নামেন্ট শুরুর আগে মনে হয়েছিল যে তাদের মিডফিল্ডে হয়তো খানিকটা দুর্বলতা আছে। মিডফিল্ডে শোমেনি, রাবিয়ট, কান্তে, তারা কি আসলে একটু বুড়িয়ে গেছেন কিনা বা সেরা ছন্দে আছেন কিনা, ওই পাজলটার সমাধান কিন্তু দেশম করেছেন অলিজেকে নাম্বার 10 রোলে বা প্লেমেকার রোলে এনে। তো আপনি একই সাথে যখন ডেমবেলে, এমবাপ্পে, বার্কোলার এবং অলিজেকে একাদশে খেলানোর নিশ্চয়তা পেয়ে গিয়েছেন এবং এই চারজনকে একসাথে খেলানোর ফর্মুলা বের করে ফেলেছেন, তখন থেকে এই ফ্রান্সকে কিন্তু অপ্রতিরোধ্য মনে হচ্ছে।